দায় হচ্ছে রাজ্যপালকেও নিতে হবে। যা ঘটনা ঘটছে তার দায় রাজ্যপালকে নিতে হবে। তন্ময়দা, দেখুন, যাদবপুরে যেটা হচ্ছে সেটা কিন্তু জানবেন এটা প্রথমবার নয়। যাদবপুরে আমরা দেখতে পাচ্ছি যে বারে বারে এই ধরনের বিভিন্ন রকম বিশৃঙ্খলা অপকর্মের সমস্ত ঘটনা ঘটে চলেছে। আপনারা জানেন 2 বছর আগে সেই যে ছেলেটি যাকে ঠেলে ফেলে দিয়ে মেরে ফেলা হয়েছিল, তখন পুলিশকে খবর দিলেও পুলিশ ঢোকেনি। তো আপনি বলতে পারেন যে সেই ইউনিভার্সিটি তো পশ্চিমবঙ্গের বাইরে নয়। যদি মনে হয় একটা ক্রাইম হয়েছে, সেখানে পুলিশ ঢুকবে না? আজকে আমি যদি জানতে পারি পুলিশ হয়ে যে একটা ক্যাম্পাসের মধ্যে ড্রাগ নিয়ে চলছে, সেখানে মাদক নিয়ে আসক্ত তারা, এবং মাদক নিয়ে তারা সেই খাচ্ছে সেই সমস্ত যেগুলো আপনারা বলেন পাতা, তো সেখানে পুলিশ যাবে না? তাহলে সেটা তো একটা ক্রাইম হচ্ছে, সেখানে একটা অপরাধ হচ্ছে। তো এইখান থেকে আপনি এটা বলতে পারেন যে এটা ঠিক কথা যে যাদবপুরে যেটা চলছে সেটা বাম এবং অতি বাম, তারা এই জিনিসগুলো চালিয়ে যাচ্ছে। সেই জন্য তারা সেখানে সিসিটিভি চায় না, বহুদিন ধরে তারা সিসিটিভি আটকিয়েছে। এবং এটাও ঠিক যে এটা তৃণমূলের মদতে হচ্ছে, কারণ তৃণমূলে যদি চাইতো তাহলে সেইগুলো কিন্তু অপরাধ থেকে আটকাতে পারতো। আজকে আপনারা শুনলেন যে এখানে আপনি উপাচার্যের কথা একটু বলুন দাদা, উপাচার্য কেন নিয়োগ হচ্ছে না? এই যে একজন প্রফেসরকে আমরা বলতে শুনলাম যে এক্ষেত্রে রাজ্যপাল দায় এড়াতে পারেন না। দেখুন, আপনি যেটা বলছেন রাজ্যপালের হয়ে আমি এখানে বলতে আসিনি, প্রথম কথা। তারপরে এইটা যে তৈরি হচ্ছে সেটা তৃণমূল তৈরি করেছে। আচ্ছা, রাজ্যপালের বলতে হবে, আপনি ছেড়ে দিন। একজন নাগরিক হিসেবে আপনি ছেড়ে দিন, আপনাকে রাজ্যপালের হয়ে বলতে হবে না। আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে বলুন, স্থায়ী উপাচার্য প্রয়োজন কিনা, আর সেটা যে এই যে ডিলে হচ্ছে, যে কারণে এতগুলো ঘটনা ঘটছে বলে একাংশ মনে করছেন সমাজে। শুনুন, স্থায়ী উপাচার্য অবশ্যই প্রয়োজন, কিন্তু আপনি মনে রাখবেন যে একজন আছেন, তিনি উপাচার্য দায়িত্ব পালন করছেন, এরকম নয় যে তার কাছে কোনো ক্ষমতা নেই। সুতরাং ক্ষমতাটা দরকার, তাকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে। এবার বাকিটা আপনি জানেন সুপ্রিম কোর্টে কেস রয়েছে, সেটা সুপ্রিম কোর্ট দেখছেন, এবং সেই জটটা পাকিয়েছে এই তৃণমূলের সরকার, এটাও জানবেন। সুতরাং এইগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, এবং একজন যখন থাকেন না, তার জায়গায় যিনি থাকেন তাকে ক্ষমতাটা দেওয়া হয়। আপনি বলছেন তন্ময়দা যে এসএফআই এবং টিএমসিপি উভয় এটার জন্য দায়ী, বা যা অরাজকতা চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুজনকেই কাঠগড়ায় তুলছে। শুনুন, বাম এবং অতি বাম, এসএফআই শুধু নয়, অতি বাম নকশালরা, এদেরকে তৃণমূলের লাগে। আপনারা জানবেন ওই যাদবপুর থেকে একটু শুনে নি। হ্যাঁ, এই যাদবপুর থেকে 2021-এর নির্বাচনের আগে রব উঠেছিল নো ভোট টু বিজেপি। সেই জন্য তৃণমূলকেও তাদেরকে লাগে। আজকে এই যে বলছেন আপনারা যে নিরাপত্তা রক্ষী নেই, শোনা যাচ্ছে, কেন নেই? তারা সরকারকে দিতে ব্যর্থ, তাহলে নিরাপত্তা রক্ষীরা আজকে সিসিটিভি ক্যামেরা এখনো বসল না কেন? তো এ থেকে আপনাকে যেটা পরিষ্কার যে তলে তলে একটা সেটিং আছে। সেই জন্য যাদবপুরের সমস্যাটা মেটানো হয় না কখনো, আর সেই জন্য একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। বেশ, আমি উত্তর নেব বাকিদের কাছ থেকে, কিন্তু একটা বিরতি নেব। বিরতির পর ফিরে এসে প্রভিসি কি বলছেন সেটা একটু শোনাবো আপনাদের।